তৃণমূলকে মূল সমেত উপড়ে আমরা ড্রেনে ফেলব, গঙ্গায়ও ফেলব না, গঙ্গাও অপবিত্র হয়ে যাবে। এই মহিলা এমন একজন মহিলা। মুখ্যমন্ত্রী সেটা মাথা নিচু করে শুনলেন এবং তখন বিনীত গোয়েলের দিকে তাকিয়ে উনি এভাবেই বলেছিলেন, হ্যাঁ, এটা আমিও একমত এই কথার সঙ্গে। এমনকি মদন মিত্র তো আমার মেয়ের শ্রাদ্ধের মন্ত্র পাঠ করে দিয়েছিল। পুলিশ দাঁড়িয়েছিল, আমি কেঁদেও তা ভেতরে ঢুকতে পারিনি। সিবিআই সব থেকে বেশি 2000 ফুটপ্রিন্ট পেয়েছে, যেখানে ক্রাইম সিন বলছে সেখানে। দুর্নীতির অবসান করার জন্য আমরা মেনলি আজকে এই রাস্তা বেছে নিয়েছি। জেতাহারা সেটা মানুষ বলবে, পানিহাটির মানুষ বলবে। নমস্কার, আপনারা দেখছেন নিউজ পোল বাংলা। আর নিউজ পোল বাংলা আজকে একেবারে চলে এসছে বাংলার ভোটের হাওয়া 2026 নিয়ে, একেবারে পানিহাটিতে অভয়াদের বাড়িতে। আপনারা জানেন এই বাড়িতে অভয়া থাকতেন এবং সেখানে আজকে আমাদের সঙ্গে রয়েছেন অভয়ার বাবা মা। আমার ডান দিকে রয়েছেন পানিহাটি কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। কাকিমা, আপনাকে স্বাগত নিউজ পোল বাংলায়। এবং আমার বাঁ দিকে রয়েছেন শেখর রঞ্জন দেবনাথ, অভয়ার বাবা। যে প্রথম প্রশ্ন, শেষ পর্যন্ত আটপৌরে ঘর থেকে মেয়ের বিচার চাইতে রাজনীতিতে আসতে হলো, কি বলবেন? মেয়ের বিচার চাইতে নয়, মেয়ের বিচার কোর্টে আদালতে হবে, সেটা হবেই। সেই দৃঢ়তা, সেই মানসিকতা আমার আছে। কিন্তু রাজনীতির ময়দানে আসা এখান থেকেই যে আমাদের তো আর পাবার কিছুই নেই। মেয়েটাকে তো ওরা নিয়েই কেড়ে নিয়েছে, মেরে ফেলেছে তারাকে। কিন্তু আমরা ঘরে বসে না থেকে আমরা যদি আর কোনো অবহেলা যাতে না হয়, আর কোনো মা বাবার যেন সেদিন আমার যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতির মধ্যে পড়তে না হয়, সেই অ্যাসিওরটা আমরা দিতে পারি। আমাদের কিছু পাবার নেই, কিচ্ছু। মেয়ের বিচার পাবো, কিন্তু তাতে কি হবে? আমার মেয়েকে ফিরে আসবে? আসবে না, তার স্বপ্নও পূরণ হবে না। তো সেই প্রতিজ্ঞা করেছি আমরা যে আর কোনো যাতে অবহেলা না হয়, আর কোনো মা বাবার যেন সেই দিনের মতো পরিস্থিতিতে পড়তে না হয়, সেই জন্যই আমার এই রাজনীতিতে আসা। না, এখানে একটা প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রী ছুটে এসেছিলেন বা রাজ্য প্রশাসনের কর্তারাও ছুটে এসেছিলেন। যদি একটু এই ভোটের আগে একটু যদি আরেকবার বলেন একটু, যে কোন জায়গাটা ঠিক বাদ সাধলো, কেন এই জায়গাটা আপনাকে বারবার বলতে হচ্ছে যে বিচার পাচ্ছি না, বিচার পাচ্ছি না, কি অসুবিধাটা? মুখ্যমন্ত্রী ছুটে এসেছিলেন বাড়িতে, তখন আমরা ওই মেয়ের ঘরেই বসেছিলাম। উনি বলেছিলেন যে আসল অপরাধী তো ধরেই ফেলেছি। তখন আমি ওনাকে থামিয়ে দিয়ে বললাম, না ম্যাডাম, যাকে আপনারা ধরেছেন তাকে আমরা আসল অপরাধী মনে করতে পারছি না, কারণ সে একটা সিভিক ভলেন্টিয়ার। সে আমার মেয়ে একজন ডাক্তার, সে অন ডিউটিতে ছিল। সে জানলো কেমন করে যে সে কোথায় আছে আমার মেয়ে? তাহলে ভেতরের কেউ জড়িত না থাকলে ও কিছুতেই এই কাজ করতে পারতো না। মুখ্যমন্ত্রী সেটা মাথা নিচু করে শুনলেন এবং তখন বিনীত গোয়েলের দিকে তাকিয়ে উনি এভাবেই বলেছিলেন, হ্যাঁ, এটা আমিও একমত এই কথার সঙ্গে। তোমরা ভেতর থেকে কাউকে নিয়ে ডান্ডা টান্ডা দাও, আসল অপরাধী বেরিয়ে আসবে। কিন্তু আজ পর্যন্ত আমি দেখিনি কাউকে, যে ভেতরের কাউকে অ্যারেস্ট করতে। প্রথম 4 দিন পুলিশ, আমরা যেটা গিয়ে দেখেছি হসপিটালে 12টা 53 মিনিটে, তখন হসপিটালে বিনীত গোয়েল, মুরারীধর শর্মা, সোফিয়া মল্লিক, এরা বড় বড় পুলিশ অফিসার ভেতরে ছিলেন। কিন্তু আমি দরজাটা বন্ধ ছিল, পুলিশ দাঁড়িয়েছিল, আমি কেঁদেও তা ভেতরে ঢুকতে পারিনি। কিন্তু ভেতরে অনেক মানুষজন ছিলেন। কেন থাকবে? একটা ডেড বডি ঘিরে একাধিক মানুষ, পুলিশের প্রেজেন্ট রয়েছে, পুলিশ সেখানে, তারা কেন বাধা দেয়নি? যে তারপরে ইন্দিরা মুখার্জি, ডিসি সেন্ট্রাল, উনি সবাইকে একটা প্রেস কনফারেন্স করে চিনিয়ে দিচ্ছিলেন, ছবি দেখিয়ে দেখিয়ে, যে ইনি আমাদের ফরেন্সিক এক্সপার্ট, ইনি আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। সেখানে অনেক লোকের উপস্থিতি ছিল।
সিবিআই সব থেকে বেশি 2000 ফুটপ্রিন্ট পেয়েছে, যেখানে ওরা ক্রাইম সিন বলছে, সেখানে 2000 ফুটপ্রিন্ট পেয়েছে। না, আমাদের একটাই বক্তব্য যে এখন এত মাস পার হয়ে গেল, তা আপনারা এত মাস পার হয়ে গেল, আপনারা কি এই তদন্ত প্রক্রিয়া এখন তো আদালতে বিচারাধীন চলছে, আপনারা কি সন্তুষ্ট? এখন আমাদের কাছে যে সমস্ত রিপোর্ট আছে, একটা ছোট্ট রিপোর্ট আপনাকে যেমন বলেই দিল, কিন্তু আমরা এরকম বলতে চাইছি না। আমরা যে সমস্ত কাগজপত্র এখন আমাদের হাতে এসছে, তার বিরুদ্ধে আমাদের সম্পূর্ণ এখন আত্মবিশ্বাস এসে গেছে যে আমরা বিচার পাবো না, এবং খুব শিগগিরই হয়তো বাংলার মানুষ এর একটা জবাব পাবে। খুব তাড়াতাড়ি আশা করছেন বাংলার মানুষ এটার জবাব পাবে। আপনি এক জায়গায় বলছিলেন যে বিচার পেতে গেলে ক্ষমতা দরকার, যাতে বাংলায় আর কোনোদিন কোনো অভয়া না হয়। কেন এটা বলবেন? কেন এটা আপনার মনে হয়? আমার প্রথম দিনের অভিজ্ঞতা, আমি আগেই বলেছিলাম একটা টিভি চ্যানেলে, আনন্দবাজার এবিপি আনন্দতে গিয়েও বলেছিলাম যে শুধু মেধা থাকলে হয় না, সন্তানের ভালো রেজাল্ট করলেই হয় না, বাবা মাকেও প্রভাবশালী হতে হয়। এটা আমার মনে হয়েছে, যদি আমরা খুব প্রভাবশালী থাকতাম, আমার মেয়েটাকে কেউ ছুঁয়েও দেখতো না। কিন্তু এই প্রায় 2 বছর হতে গেল, আমরা এখনো জানতেই পারলাম না সেই রাতে কি এমন হলো যে ওকে বাঁচিয়েই রাখা গেল না। আমরা তো ওর অভিভাবক ছিলাম। না, এতদিন পরেও দেখলেন তো আরজি করে লিফট কাণ্ডে আরো একটা মর্মান্তিক মৃত্যু হলো। আরজি কর যেন কি বলবেন? মৃত্যুপুরী আরজিকর, আমার অভিশাপে ওটা ধ্বংসস্তূপে পরিণত হবে, কারণ আমরা কারো বিরুদ্ধে কোনো অন্যায় করিনি, আমি বা ওর বাবা বা আমার মেয়ে তো পেশেন্ট, ঈশ্বর। যেমন ওরা ডাক্তারকে ভগবান বলি, আমরা ওর কাছে ছিল পেশেন্ট ঈশ্বর। আমার জ্বর হয়েছে, তাও পেশেন্ট তো আমার জন্যই বসে আছে হসপিটালে, ওই চেম্বারে। আমি না গেলে কেমন করে হবে? জ্বর নিয়েও ও চলে যেত। কাকু কাকিমা দাঁড়িয়েছেন ভোটের ময়দানে, রাজনীতির ময়দানে, একদম অরাজনৈতিক পরিবার থেকে রাজনীতির ময়দানে আসলেন। কিরম ভাবে আপনি বিষয়টা দেখছেন, বা কিরম ভাবে আপনারা এটা ডিল করবেন? রাজনৈতিক ময়দানে তো কাদা ছোড়াছুড়ি প্রচুর হয়। কাদা ছুঁড়ে আমাদের কিছু করতে পারবে না, কারণ আপনারা দেখেছেন আজ থেকে 1 বছর আগেই এই শাসক দল সে কি নোংরা একটা যাদের সন্তানকে, ওরকম একটা সন্তানকে যারা মেরে ফেললো, তারাই আবার আমাদের বিরুদ্ধে সবাই মিলে উঠে পড়ে লেগেছিল, বিভিন্ন ধরনের কুমন্তব্য করছিল। এমনকি মদন মিত্র তো আমার মেয়ের শ্রাদ্ধের মন্ত্রও পাঠ করে দিয়েছিলেন। এবং এই দলের পক্ষ থেকে অনেক অনেক অফার এসছে, অনেক কিছু এসছে, কিছু বলবো না। সেই জন্যেই মেইনলি এই দলটাকে, এই তৃণমূল দলটাকে মূল থেকে উপড়ে ফেলার জন্যে, পশ্চিমবঙ্গে এই অপশাসনের শেষ করতে, এবং পানিহাটির যে পরিবারতান্ত্রিক করাপশন, আতঙ্কগ্রস্ত সবাইকে করে রাখা, আমাদের আশেপাশে যারা আমাদের সঙ্গে কথা বলে না, তার একটি মাত্র কারণ, এই দলের লোকজন তাদের সবাইকে ভয় দেখিয়ে রাখে। এমনকি আমার প্রতিবেশীদেরও এসব করে, কেউ ভয়ে অনেক সময় আমাদের সঙ্গে যোগাযোগ করে না। এই সমস্তগুলো যে করে, আজকে সারা পানিহাটি জুড়ে এই জিনিসটা চলে। সুতরাং এই দুর্নীতির অবসান করার জন্যে আমরা মেইনলি আজকে এই রাস্তা বেছে নিয়েছি, এবং আশা করছি আমরা এখানে সফল হব। আচ্ছা, আপনি আজকে দিয়ে শুরু করলেন, পুজো দিয়ে, মা অন্নপূর্ণার পুজো দিয়ে ভোটের প্রচার শুরু করলেন, কেমন মনে হলো? সবাই অনেক সাড়া দিয়েছে। এটা আমি জিতলে পানিহাটির জয় হবে, পানিহাটিবাসী জিতবে, এটা তাদের আমি বলেছি। তাদের সমস্ত অভিযোগের কথা আমাকে জানালে আমি সেটা বিধানসভায় গিয়ে বলতে পারবো। এটাই। সৌগত রায় অন ক্যামেরা বলেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে যে আপনি লক্ষাধিক ভোটে হারবেন, অনেক প্রচুর ভোটে হারবেন। উনি জ্যোতিষী বোধ হয়, উনি জ্যোতিষশাস্ত্র, গণনাশাস্ত্র হয়তো উনি জানেন। হারবো, তাতে আমার কোনো দুঃখ নেই। যেটা হারা সেটা মানুষ বলবে, পানিহাটির মানুষ বলবে। আমি যে পানিহাটি বিধানসভা থেকে দাঁড়িয়েছি সেখানকার মানুষ বলবে। উনি
কি জ্যোতিষী গণনা জানেন? সৌগত এখানে- রায়ের এই বক্তব্য সম্পর্কে আপনার বক্তব্য? ওনারা কি আগের থেকে সেই ব্যবস্থাটা করে রাখতে পারেন? মানে এই যে আমাদের 1 লক্ষ ভোটে হারাবেন, এই যে ভবিষ্যৎবাণীটা উনি করেছেন। না, উনি 1 লক্ষ বলেননি, বলেছেন প্রচুর ভোটে হারবে। আচ্ছা, না, উনি ওনারা কি ভোট তাহলে আগে কি মানুষকে নিয়ন্ত্রণ করে রাখেন আগের থেকে? এটাই ওনাদের কাছে আমার কোশ্চেন থাকবে। সেই কোশ্চেনের উত্তরটা যেন আমরা এই সংবাদ মাধ্যমের থেকে পাই ওনাদের কাছে। দলের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? দল সবসময় আমাদের সমর্থন করবে, আর পানিহাটি এলাকাবাসীও আমাকে সমর্থন করবে, এটুকু ভরসা আমার আছে। শেষ বার্তা কি, বাংলার মানুষকে কি বার্তা দেবে? শেষ বার্তা বাংলার মানুষকে, সেদিন 9 তারিখ যেমন আমার মেয়েকে ঘরের মেয়ে মনে করেছিলেন আপনারা, তেমনি আমার পাশে থাকবেন। আর এই তৃণমূলকে মূল সমেত উপড়ে আমরা ড্রেনে ফেলবো, গঙ্গায়ও ফেলবো না, গঙ্গাও অপবিত্র হয়ে যাবে। এই মহিলা এমন একজন মহিলা, আমরা ড্রেনে ফেলবো। বাংলার মানুষের কাছে শেষ প্রশ্ন, শেষ বার্তা কি দেবে? সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং এই যে তৃণমূল সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি বর্তমানে আছেন, তিনি এখন আর মুখ্যমন্ত্রী নন, তিনি পদাধিকারী মুখ্যমন্ত্রী। এই তৃণমূল দলটাকে সারা বাংলা থেকে একদম মুছে ফেলতে হবে। দেখতেই পারলেন যে ওনারা খুবই আত্মবিশ্বাস এবং দুজনেই খুবই আত্মবিশ্বাসী যে এইবার বাংলার মানুষের সামনে তারা একটা বার্তা দিতে পারবেন এবং তারা কিন্তু এখন উৎখাতের বার্তা দিচ্ছেন তৃণমূলকে। এখন তৃণমূল কংগ্রেস উৎখাত হবে কি হবে না সেটা কিন্তু নির্বাচনী ফলাফল ঘোষণার পরে বোঝা যাবে। তবে আজকে কিন্তু একদম সোদপুরের নাটাগড় থেকে তিনি কিন্তু অন্নপূর্ণা মন্দিরের কাছে পুজো দিয়েই কিন্তু প্রচার শুরু করলেন। আজকের প্রতিবেদন এই পর্যন্ত।